মা মরা মেয়েটাকে সেই ছোট্ট বয়স থেকে দুহাতে লালন পালন করে আসছে তার দিদা। যখন সুমির ৩ বছর বয়স তখন তার মা মারা যায়। আর তখন থেকেই সে তার দিদার কাছেই মানুষ হচ্ছে। বাবা তাকে মাঝে মাঝে দেখতে আসতো, মেয়েকে খুব ভালোবাসতো। কিন্তু সে যেহেতু একটা কাজ করে, তাই বাচ্চাকে দেখার মতো সময় তার নেই। সে নিজেই তার শাশুড়িকে অনুরোধ করেছিল যে, মা আপনি মেয়েটাকে দেখুন, আমি অফিস করব না ওকে দেখব, আমার মা বাবা নেই, তাই ওকে দেখার মতো আপনি ছাড়া আর কেউ নেই। জামাইয়ের কথা ফেলতে পারেনি, তাই তখন থেকেই নাতনিকে নিজের কাছে রেখেছে। সেই নাতনি আজ 25 বছর বয়সী একজন যুবতী। আজ তার বিয়ে, তারই তোড়জোড় চলছে। বাড়ির মধ্যে হৈ হৈ ব্যাপার। ওদিকে মেয়েটির বাবাও আরেকটা বিয়ে করে সংসার করছে। এই বাচ্চাটি মা বলতে তার সৎ মাকেই জানে। কিন্তু তার বাবা যখন নতুন বিয়ে করে বাচ্চাটাকে নিতে এসেছিল, তখন সে বাচ্চা তার নতুন মায়ের কাছে যায়নি। কারণ তার বাবা যখন বিয়ে করে তখন মেয়েটার প্রায় ৫-৬ বছর বয়স। দিদিমার কাছে থেকে থেকে তার আর ইচ্ছে হয়নি দিদিমাকে ছেড়ে যাওয়ার। কিন্তু মা বলে যদি কাউকে চেনে তো সেটা সৎ মা। প্রায় সময় সে তার এই সতীনের মেয়ের কাছে আসতো দেখা করতে, তাই তাকে মা বলে ডাকে। কিন্তু দিদিমাকে ছেড়ে যেতে পারেনি। সে কিন্তু তার সৎমাকে খুব ভালোবাসে। সে সৎমা কি তা জানে না, তাই তাকে নিজের মা বলে ভাবে। আস্তে আস্তে যত বড় হয়েছে তত সে জানতে পেরেছে যে ওই মা তার নিজের মা নয়, সৎমা। কিন্তু তবুও সেই মাকে সৎমা হিসেবে দেখে না। মাঝে মাঝে ঘুরতে যেত সৎ মায়ের কাছে, ২-৪ দিন থেকে আবার চলে আসতো। এইভাবে সে সৎ মায়ের সঙ্গে পরিচিত হয়। তার একটা বোনও হয়। বোনকে সে ভীষণ ভালোবাসে। প্রায় সময় সৎ মা তার বোনকে নিয়ে তার কাছে যেত, সেও আসতো। এই করতে করতে আজ তার বিয়ে। তার বোন এখন পড়াশোনা করছে। তার বিয়েতে সবাই এসেছে। বাবা তো ১ মাস আগে থেকে সবকিছু তোড়জোড় করা শুরু করেছে। শুধুমাত্র তার শ্বশুর শাশুড়ির উপরে ছেড়ে দেয়নি। মেয়ের দায়িত্ব সে নিজে হাতেই পালন করছে। আজ চারিদিকে হৈ হৈ রৈ রৈ ব্যাপার। আজ তার দিদার খুব মনে পড়ছে তার মেয়েকে। মেয়েটা যদি বেঁচে থাকতো তাহলে আজ তার মেয়ের বিয়ের সবকিছু তোড়জোড় সে নিজে হাতে করতে পারতো। মেয়েটা ছিল খুব অভিমানী। কেউ তাকে খারাপ কথা বললে সহ্য করতে পারতো না। খুব সম্মানে লাগতো তার। শ্বশুর বাড়িতে সে শ্বশুর শাশুড়ির অনেক গঞ্জনা সহ্য করেছে। তা সত্ত্বেও শুধুমাত্র স্বামী তাকে ভালোবাসতো বলে সবকিছু মেনে নিয়েছে। কিন্তু সেই স্বামী তাকে একদিন একটা বড় কথা বলেছিল। সে সেটা মেনে নিতে পারেনি। বড্ড সম্মানে লেগেছিল তার। তাই সে নিজেকে শেষ করে দেয়। কি হয়েছিল সবকিছু সে তার মাকে বলেছিল। মা বলেছিল, এই ছোট্ট কথা নিয়ে তুই এত অভিমান করিস না মা। স্বামী একবার না হয় বলেইছে, তোকে তো জামাই খুব ভালোবাসে, এইটুকুতে এত রাগ করে না মা। আর জামাই খুব শান্ত গোছে, তুই নিশ্চয়ই কিছু করেছিলি, নইলে সে এরকম কথা কেন বলবে। মার এই কথা শুনে সে আরো কষ্ট পায় যে মা আমাকে এরকম বললো। আমার স্বামীও বলল, সে কথা মাকে জানাতে মা আমাকে দোষ দিল। এত কিছু সে হজম করতে পারেনি। তাই সে
এই পথ বেছে নিয়েছিল। কিন্তু জামাইকে কখনো তারা দোষ দেয়নি। মেয়ে মারা যাওয়ার পরেও জামাইকে তারা ভালোবাসতো। সেই জামাই তাদেরকেও খুব ভালোবাসে। আজ বড্ড বেশি করে সেই কথাগুলো মনে পড়ছে। মেয়ের ছবির সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলতে ফেলতে মেয়েকে স্মরণ করছিল। তারপর নাতনি এসে দিদাকে সামলে নেয়। নাতনিরও যে মনে হচ্ছে না মায়ের কথা, সেটা কিন্তু নয়। ৩ বছর বয়স ছিল যদিও মায়ের কথা তার মনে নেই। তবুও একটা কোথাও যেন সামান্যতম কষ্ট বুকের মধ্যে হচ্ছে তার। যে আমার মা, যে আমাকে জন্ম দিল, সেই মা যদি আজ বেঁচে থাকতো, এই শুভ দিনে কত না আনন্দ করত। তবে মায়ের কথা তার মনে নেই ঠিকই। কিন্তু এই যে মা, সৎ মা, তাকে এতটাই ভালোবাসে যে সে মায়ের অনুভূতিটা সম্পূর্ণভাবে সে উপলব্ধি করে। বিয়ের ১ সপ্তাহ আগে থেকে মা, বোন সবাই চলে এসেছে। তাই যে মা নেই, সে মায়ের কথা মনে করে আর কষ্ট পেয়ে কোনো লাভ নেই। সেই মায়ের কথা যদি এতটুকুও মনে থাকতো, তাহলে কষ্টটা অনেক বেশি গাঢ় হতো, গভীর হতো। যেহেতু সেই মায়ের কথা মনে পড়ে না, সেহেতু এই মাই যেন সেই মায়ের অভাবটা পূরণ করে দিয়েছে। এই মায়ের কথা ভাবতে ভাবতে তার মনে হলো, সে যাকে মা বলে জানে, সেই মাকে একবার জড়িয়ে ধরি। তাহলে মনের যে কষ্টটা আছে, সবকিছু নিবারণ হয়ে যাবে। বলেই সে দিদাকে নিয়ে ওই ঘর থেকে চলে যায়। গিয়ে তার সৎমাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে। সৎমা তো অবাক হয়ে যায়। হঠাৎ করে কি হলো মেয়ের? সে মেয়েকে বলল, "কি হয়েছে রে মা? তুই হঠাৎ করে এত কাঁদছিস কেন? আজকে এই শুভ দিনে কত আনন্দে থাকবি, কত মজা করবি সবাইয়ের সঙ্গে। হঠাৎ করে তোর কি হলো?" সে তখন কাঁদতে কাঁদতে মাকে বলল, "মা, আমার বিয়ে হয়ে গেলে তুমি আমাকে ভুলে যাবে না তো?" তার সৎমা বলল, "এমা, এ কি কথা? তোকে ভুলে যাব মানে? তুই আমার বড় মেয়ে। তুই আমার বাড়ির বড় মেয়ে। তোকে আমি ভুলে যাব কেন? এত কষ্ট করে, এত যত্ন করে, এত খরচ করে তোকে বিয়ে দিচ্ছি। আজ পর্যন্ত তোকে আর তোর বোনকে আলাদা চোখে দেখিনি। তুই মামার বাড়ি মানুষ হয়েছিস দিদার কাছে। আমি নিয়ে যেতে চাইলেও তুই যাসনি। কিন্তু আমি সবসময় তোর কাছে এসেছি। তোকে নিয়ে গেছি আমার কাছে। কি করে ভুলবো তোকে? ভুলতে চাইলেও কি ভুলতে পারবো?" সে তখন বলল, "আমি তো তোমার নিজের মেয়ে নই। তোমার তো নিজের মেয়ে আছে। তুমি যদি পরে আমাকে ভুলে যাও, দিদা আর কতদিন বাঁচবে? যখন দিদা দাদু থাকবে না, তখন আমাকে তুমি নিয়ে আসবে। তখন আমাকে তুমি ডাকবে।" সৎমা বলল, "পাগলি আমার। আজকের বিয়ের দিনে এসব কথা ভাবে না। আমার ২ টো মেয়ে, আমার ১ টা মেয়ে নয়। তোর বোন আমার ছোট মেয়ে। তুই আমার বড় মেয়ে। সুতরাং এরকম ভেবে কক্ষনো কষ্ট পাবি না। যতদিন বাঁচবো তোদের দুজনকে সমান চোখেই দেখব।" এই কথা শোনার পর সে মনে অনেকটা শান্তি পায়। তারপর বোনকে বলে, "আমি চলে গেলে তুই কিন্তু আমার বাড়িতে যাবি। তুই আমাকে দেখভাল করবি। আমার তো ভাই নেই। তুই ছাড়া আমার আর কেউ নেই।" সে বলল, "দিদি, ছোট থেকে তোকে দিদি বলে ডাকি। আমি কখনো জানতাম না যে তুই আমার সৎ দিদি। আস্তে আস্তে যত বড় হয়েছি, আশেপাশের সবাই আমাকে সেটা বলেছে যে তুই আমার নিজের দিদি নস। কিন্তু তারা বললেও আমি কখনো বিশ্বাস করিনি। আমি সবসময় মাকে জিজ্ঞেস করতাম, বাবাকে জিজ্ঞেস করতাম,
মা বাবা কখনো আমাকে এটা বলেনি যে ও তোর নিজের দিদি নয়। আমাকে সবসময় বলেছে ওই তোর বড় দিদি। তোরা ২ বোন। ও বড়, তুই ছোট। মা বাবা কখনো আমাকে এটা শেখায়নি যে ও তোর সৎ দিদি। আমাদের দুজনের নামের মধ্যে কত মিল, সেটাও তো বাবা মা রেখেছে। তাহলে তুই এত কষ্ট পাচ্ছিস কেন দিদি? তারপর সে তার বোনকে জড়িয়ে ধরে বলল, আমি অনেক কপাল করে তোদের মতো মা বোন পেয়েছি। তোদেরকে আমি হারাতে চাই না। বোন বলল, কক্ষনো সেটা হবে না। আজকের দিনে এত কষ্ট পাবি না। আমরা সবাই আনন্দ করব। আজকে তো বিয়ে না, আমার দিদির বিয়ে বলে কথা। আজকে খুব আনন্দ করব। একদম কোনো কষ্টের কথা নয়, মন খারাপ নয় বলে সবাই নিজেদের মতো যে যার কাজে ব্যস্ত হয়ে গেল। মহা ধুমধাম করে হলো সে বিয়ে। সমস্ত সৎ মা, সৎ ভাই বোনেরা খারাপ হয় না। কিছু কিছু ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে। আর সেই জন্যই সম্পর্কগুলো এত সুন্দর হয়ে ওঠে। কলমে ও কণ্ঠে, সোমা।